যে নির্বাচনের বর্তমান প্রেক্ষাপটে পাবলিক জনসাধারণের মাঝে কোনো ভয়ভীতি আছে কিনা, প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ফ্যাসিস্ট থাকে না থাকাতে এই ভোটে কোনো অংশগ্রহণে বা কোনো বাধা বিগতি সাধারণ মানুষের মনের মধ্যে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো কমতি আছে কিনা সে সম্পর্কে কিছু বলুন। না, দীর্ঘ 17 বছর পর মানুষ আনন্দ উদযাপন করতেছে, মনে হয় ঈদ উদযাপন করতেছে এমনভাবে, এত সুন্দরভাবে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ততা, নারী পুরুষ ভেদাভেদ, বিশেষ করে যুব সমাজের ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে আসতেছে, ভোট দিতেছে, কোনো রকম কোনো ডিস্টার্ব নাই। এবং গত 17 বছর যে মানুষ যে প্রবলেমে ছিল এইটার প্রতিফলনটা এইবার নির্বাচনে ঘটাই দিচ্ছে। এবং এই নির্বাচনের ফলে মানুষের অধিকার নিশ্চিত হবে, ভোটের অধিকার নিশ্চিত হবে। মানুষ যে হ্যাঁ না ভোট দিচ্ছে, তাই সে সম্পর্কে সরকার কি সকলকে, এটা সবাই হয়তো অতটা বুঝে না, কিন্তু যেহেতু গভর্নমেন্ট হায়ের পক্ষে ছিল, ওইটাকে অনুমান করে সবাই আগে জিতেছে, এটা আমার ধারণা। বিষয়টা হচ্ছে গণভোট তো সকলের ইচ্ছার অনুভূতিটা প্রকাশ পায়। সেক্ষেত্রে সরকার যে একতরফা একটা বিচার বিশ্লেষণ করলো হ্যার পক্ষের জন্য, তো নায়ের পক্ষে তারা সেই রকম কোনো প্রচার প্রসার করতে পারে নাই। তো সেই পক্ষে যে একটা সরকারের যে গাফিলতি সে সম্পর্কে কিছু বলুন। এখানে আসলে সরকারের একটা গাফিলতি আছে, হ্যাঁ না, এবং মানুষ যে এটাতে হায় কেন দিবে অথবা নায়ে কেন দিবে না, এইগুলোর জন্য মানুষের আগে থেকে একটা প্রচারণার দরকার ছিল। সেক্ষেত্রে তো মতামতটা সম্পূর্ণভাবে প্রকাশ পেল না, একতরফা একটা বিচার হয়ে গেছে। কারণ এই সরকারও তো বিপদে আছে, কারণ যদি হায় না যায় তাহলে সরকারও তো পরবর্তীতে অবৈধ হয়ে যাবে, যার কারণে ওরাও কিন্তু বাধ্য, যার কারণে অত বাড়াবাড়িতে যায় নাই, শর্টকাটলি ওরা হায়ের দিকে চলে আসছে। যদিও নির্বাচনের আইন অনুপাতে সরকার হায়ের পক্ষে থাকতে পারে না, কারণ এটা জনগণের অধিকার, হা দিবে অথবা না দিবে, যে কোনো একটা। কিন্তু সরকার চাচ্ছে হা দেওয়ার জন্য, কারণ সরকারের স্বার্থ জড়িত এখানে। কিছুক্ষণ আগে দেখা গেল যে আপনি ভোট কেন্দ্র থেকে বের হলেন, আশা করি আপনি ভোটও প্রমাণ করেছেন। তো সেক্ষেত্রে যে নারী ভোটারদের এবং তরুণ ভোটার যারা আছে, তরুণ ভোটারের কি ভোটদানের উৎসাহ? তরুণ ভোটারদের ব্যাপক উৎসাহ, শুধু উৎসাহ না, কারণ তাদের জীবনের প্রথম ভোট গত 15 বছর ধরে তারা দিতেই পারে নাই। যারা 15 বছর আগে ভোটার হয়েছে, 15 বছর 17 বছরে কেউ ভোট দিতে পারে না, ওরা এখন দিচ্ছে। এবং ওদের ভিতরে একটা আনন্দ, ঈদ আনন্দের মতো এদের নতুন করে একটা জাগরণ তৈরি হয়েছে যে আমার ভোটের দাম আছে। এতদিন পর্যন্ত যেটা জানতোই না যে ভোটের একটা তার ভ্যালু আছে, এখন এই ভ্যালুটা নিজেদের তৈরি হয়েছে দিকে, বিশেষ করে যুব সমাজের এরা খুবই আনন্দ সহকারে এটাকে। নারী ভোটারের উপস্থিতি কীরকম? নারী ভোটার উপস্থিতি ভালো, কিন্তু অত বেশি আসে না, কারণ কম্পিটিশন হবে না। কম্পিটিশন হওয়ার মতো যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের একটা অংশ অফ আছে, আর বাকি যে পার্সেন্টেজটা আছে এটার ভিতরে বিএনপি এবং জামাত বা অন্যান্য দল মিলে, যার কারণে একটা পার্সেন্টেজ অফ থাকার কারণে ভোটের পার্সেন্টেজ একটু কমই হবে। এটা তো দেখা গেল যে 17 আসনে নিকেতনের যে কেন্দ্রতে মার্কা রয়েছে 17টার মধ্যে শুধু আমি ঘুরে ক্যাম্প পাইলাম মাত্র 2টা, একটা হচ্ছে ধানেশী, দ্বিতীয়টা হচ্ছে জামাত। এর ভিতরে তো স্বতন্ত্র তো সব তারেক রহমানকে সাপোর্ট দিয়ে দিচ্ছে। গত 5জন স্বতন্ত্র প্রার্থী তারেক রহমানকে গতকালকে সাপোর্ট দিয়ে দিচ্ছে, যার কারণে এখানে তো 5জন কমে গেছে। আর এখানে যেহেতু তারেক জিয়া রহমান প্রধানমন্ত্রী হবে এই কেন্দ্রে, মানে এই 17 আসনে, সেই হিসাবে এখানে মানুষের একটা ডিমান্ড আছে যে আমরা প্রধানমন্ত্রীকে চাই, আমরা অন্য কোনো কিছু চাই না। এইটা মানুষের ভিতরে একটা জাগরণ তৈরি। এজেন্টের উপস্থিতি কীরকম? এজেন্ট সব ঠিক আছে, 100%। এখানে কোনো জাল ভোটও নাই, কোনো জালিয়াতিও নাই। এখানে বিএনপি এবং জামাত সহ অবস্থানে এখানে ইলেকশন হচ্ছে। আওয়ামী লীগ যখন নির্বাচন করেছিল তখন দেখা গেছে যে এজেন্টের উপস্থিতি একেবারেই নাই বললেই চলে। বর্তমানে এজেন্টে তো পছন্দ করতো না, কারণ এজেন্ট হইলে ওদের প্রতিবাদ করতো। প্রতিবাদ তো ওরা চায় নাই, ওরা চাইছে রাতে ভোট করে ফেলা, অথবা তাদের মতো করে তারা ভোট গ্রহণ করছে। আসলে মানুষের যে অধিকার, ভোটের যে অধিকার, এইটা আওয়ামী লীগ শেষ করে দিচ্ছে। এখন এই সরকার আসার পরে এটাকে নতুন করে জাগরণ তৈরি করছে। আমরা আশা করব এই ইলেকশনের উদাহরণটা আমরা পরবর্তীতে আগামী ইলেকশনের 5 বছর, তার 5 বছর আমরা এইভাবে যেন মানুষ যেন পায় তার অধিকারটা দেওয়ার জন্য, যেন কেউ কোনো সরকার এসে যেন স্বৈরশাসক অথবা স্বৈরশাসন চালু না করতে পারে। সুন্দর সুষ্ঠু নির্বাচন হলে জয়ের পরিমাণ এই আসন থেকে বা সমগ্র বাংলাদেশ থেকে কি পরিমাণ আশাবাদী আপনি? আমি আশাবাদী
তারেক রহমানই জিতবে, কারণ এখানে দেশটা তাকাই আছে তারেক রহমানের দিকে। এখানে আমরা বাংলাদেশের জনগণ ছাড়াও সারা পৃথিবীর সব দেশ থেকে স্বীকৃতি অলরেডি দিয়ে দিচ্ছে, যে কারণ জামাত থেকে প্রধানমন্ত্রী হওয়ার মতো আসলে ওরকম যোগ্য ব্যক্তি নাই, কারণ জনগণের গ্রাসরুট লেভেলে যাওয়ার মতো জামাতের ওই সংগঠন না। ওরা হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী সংগঠন, আর বিএনপিটা হচ্ছে সারা গ্রাস লেভেলের সংগঠন, রুটে ওদের সংগঠন আছে। জামাতেরটা শুধু নিজেদের পকেট, জামাতের যেমন ইসলামী ব্যাংকে জামাতের লোক ছাড়া নেয় না, এরকম তাদের ইনস্টিটিউটগুলো ছাড়া অন্য কেউ সাধারণ মানুষের একটা জব করবে, সাধারণ মানুষ ওইখানে জব করতে পারবে না জামাতের লোক ছাড়া। যার কারণে ওদেরটা একটা গোষ্ঠী বলা যায়, দল বলা যায় না। আমি কখনোই দল হিসেবে স্বীকার করবো না জামাতকে, এবং ওরা রাষ্ট্র ক্ষমতায় আসার মতো ওরা ক্যাপাসিটি এখনও গ্রো করে নাই, আরও ভবিষ্যতে পারবে কিনা সেটাও জানি না। কিন্তু আসলে আর ওরা তো বাংলাদেশের রাষ্ট্রই তো স্বীকার করে নাই, তাই এখন আর যার কারণে এখন ওরা শাসন করবে কার বিরুদ্ধে শাসন, কাকে শাসন করবে, এটা হলো আমার ধারণা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে যে প্রচার প্রসার চলমান আছে, যে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে তারা বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এবং না যাওয়ার জন্য উৎসাহ প্রদান করছে, তো পাবলিক কি এই বিষয়টা কি মেনে নিচ্ছে? না, পাবলিক মানে নাই, কিন্তু আওয়ামী লীগের যারা হিডেন নেতাকর্মী আছে ওরা হয়তো এটা হিডেন নিয়ে রয়ে গেছে, প্রকাশ করার মতো শক্তি সাহস ওদের এখনও হয় নাই। আমার ধারণা ওরা হবে না। আওয়ামী লীগ গণ, এটা আর আমার মনে হয় বাংলাদেশে আর কোনোদিন এখানে আসতে পারবে, এটা আমার মনে হয় না। আচ্ছা, এই আসনে আপনার জানা মতে ফ্যাসিস্টবাদী কোনো আওয়ামী লীগ প্রান্তিক কোনো ব্যক্তি কোনো অপপ্রচার বা কোনো অপরিকল্পনা বা কোনো সাধারণ মানুষের মাঝে ভয়ভীতি প্রদান করেছে বা কিংবা কোনো রকম দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, এই বিষয়ে কি আপনার কোনো কিছু জানা আছে কিনা? এখানে নিকেতন এলাকা, গুলশান এলাকাতে এখনো হয় না এই ধরনের। যদি গ্রামে গঞ্জে বা অন্য কোথাও যদি হয়ে থাকে সেটা ডিফারেন্ট, কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে ওরা অত সাহসই পাবে না, কারণ কি ওরা তো আসলে দেশ থেকে বিতাড়িত হয়েছে, যার কারণে ওদের সংগঠনই এখন নড়বড়ে। আর ওদের নেত্রী যেহেতু নাই, তাইলে ওদের গাছের গোড়াই নাই, এখন আর আগা ডালপালাদের কী করবে? ওরা তো স্টপ হয়ে গেছে। ওরা হয়তো ইডেনলি কেউ জামাত, কেউ বিএনপি অথবা কেউ নীরব এইভাবে রয়েছে, মানে ওদের এখন দাঁড়ানোর শক্তি আর নাই। প্রশাসন নিরাপত্তার বিষয়টা কতটুকু ক্লিয়ার করতে পারছে? ওরা 100%। এখানে নিকেতন এলাকাতে আমি বলবো, যেহেতু আমরা নিকেতন গুলশান এলাকাতে 100% নিরাপত্তা ওরা ঠিক রাখছে, এবং ওদের প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ যে ওরা সুষ্ঠু ইলেকশনের জন্য যত রকমের ব্যবস্থা আছে ওরা গ্রহণ করছে। কোথাও কোনো পার্সিয়ালিটি করে নাই, কারোর পক্ষপাতিত্ব করে নাই এই এলাকাতে। অন্য এলাকার ব্যাপারটা জানি না। নির্বাচন কমিশন, পুলিং অফিসাররা তারা কি নিরপেক্ষভাবেই কাজ করছে নাকি কোনো পক্ষের হয়ে তারা কার্যক্রম চলমান আছে? পর্যন্ত আমরা যেটুকু দেখতেছি নিরপেক্ষভাবেই আছে। কিছু তো থাকবেই, কারণ যেহেতু জামাতের কিছু প্রশাসনিক কর্মকর্তা ওরা আগেই ঢুকেই রাখছে, এগুলো টুকটাক শুনতেছি, কিন্তু আমাদের এখানে নিকেতনে ওই সাহস করে নাই, এবং এটা হবেও না। এখানে সম্ভব না, এখানে একটা নির্দিষ্ট গণ্ডি। জামাত তো নারী ব্যক্তিকে কোনো এই আসনে কোনো সিট দেয়নি, কিন্তু এই আসনে এই কেন্দ্রে দেখা গেল যে নারীদের জন্য আলাদা একটা বুথ করা আছে, যে সেখানে নারী এজেন্ট আছে, তারা বিভিন্ন রকম ভোটার স্লিপ কার্যক্রম করছে। সেক্ষেত্রে তাদের মধ্যে কোনো মত বিনিময় বা এই ধরনের কোনো কার্যক্রম আপনার চোখে পড়েছে কিনা? না, এরকম জামাতের আসলে নারী, ওরা আসলেও তো নারী বিদ্বেষী। ওদের নারী এখানে হয়তো বুথ দিছে, কারণ রাষ্ট্র ব্যবস্থাপনার একটা পার্টি না, জামাতের পার্টি না। তো যার কারণে রাষ্ট্র ব্যবস্থাপনায় নারীদের প্রায়োরিটি অলওয়েজ থাকবে, কারণ 51% নারী আর 49% পুরুষ, যার কারণে নারীদের আরও অগ্রাধিকার বেশি। বাট এই যেহেতু জামাতের পলিসিতেই নাই নারীদের কোনো মর্যাদা দেওয়া, এবং তাদেরকে মানে এই নির্বাচনে ক্যান্ডিডেটও হইতে দেয় নাই, যার কারণে ওদের এটা কোনো কিছু আসে যায় না। এখন যেটা ওরা কেন্দ্রে দিছে সেটা হলো রাষ্ট্র ব্যবস্থাপনার পার্ট হিসাবে, কারণ মহিলা বুথ থাকতে হবে, কারণ মহিলাদের আলাদা ভোটার তালিকাটাই ওইভাবে করা হয়েছে। নির্বাচনে আপনার এই কেন্দ্রে আপনার ভূমিকা, কার্যক্রম, প্রচার প্রসার কীরকম? আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আমরা খুবই এনজয় করছি। গত 15 দিন 20 দিন যাবৎ নির্বাচনের যেই আমেজ, এটা আমাদেরকে নতুন করে জাগরণ তৈরি করছে, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করছে যে আসলে
আমাদের ভোটের দাম আছে। এতদিন আমরা ভোটের অধিকার ওরা আগের গভর্নমেন্ট নিশ্চিত করছে, ওরা ভোট দিয়া জনগণের হাতে সিল মারতে হয় না। এখন জনগণ তার নিজের হাতে তার প্রিয় ব্যক্তিকে ভোট দিতে পারছে, প্রিয় দলকে ভোট দিতে পারছে। এইটা আগে ছিল না, গত 15-17 বছর ধরে এটা ছিল না। এখন এই জিনিসটা নতুন করে তৈরি হয়েছে এবং এটা আমার ধারণা মানুষের ভিতরে দীর্ঘদিন থাকবে, যে একটা উদাহরণ হিসাবে থাকবে যে এই সরকার এবং এই রাষ্ট্র ব্যবস্থাপনায়, নতুন রাষ্ট্র ব্যবস্থাপনায় সুন্দরভাবে এই কার্যক্রমটা পরিচালনা করছে। ধন্যবাদ মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।